হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে খুব সুন্দরভাবে পড়াশোনা করছো। সামনে আর একদম সময় নেই, মাত্র 3-4 দিন সময় আছে। তো বাড়িতে খুব সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করতে থাকো। তা আজকে প্র্যাকটিস সেট হচ্ছে মক টেস্ট 4। গত তোমরা যে মক টেস্ট 1, 2, 3 দেখে না থাকলে অবশ্যই দেখো, এবং তার সাথে সাথে আজকের মক টেস্টটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। মক টেস্ট 4 নিয়ে এসেছি। তাহলে দেরি না করে আমরা শুরু করি। প্রথম কোশ্চেনে চলে আসি। ইন ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন দেওয়া আছে, আর এই ইকুয়েশনটা তোমরা মনে রাখবে, অনেক সময় দিয়ে দেয়। দা ইউনিট অফ দ্য কনস্ট্যান্ট এ কনস্ট্যান্টের আমাদের ইউনিট বের করতে বলেছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই যে পার্টটা আছে এই পার্টটা প্রেসারের সঙ্গে যুক্ত আছে। তাই হোমোজিনিটি অফ ডাইমেনশনের জন্য এর যা ডাইমেনশন হবে এই পুরো পার্টটার ডাইমেনশন সেম হবে, অর্থাৎ এর যা ইউনিট হবে এরও ইউনিট সেম হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে পি এর ডাইমেনশন সমান সমান হয়ে যাবে a/v²। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু হয়ে যাবে পি ইন্টু v²। তাহলে ইউনিট কত হবে? তাহলে ইউনিট, প্রেসারের ইউনিট হচ্ছে সিজিএস এ আছে, তাহলে ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ভলিউমের হচ্ছে সেন্টিমিটার কিউব, তার স্কোয়ার মানে সেন্টিমিটার টু দি পাওয়ার 6। তাহলে এটা হয়ে যাবে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তো আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সার হয়ে যাবে 1 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে এসে আরেকটা জিনিস, তোমরা বাড়িতে অবশ্যই ডাইমেনশন অফ বি এবং ইউনিট অফ, যেহেতু এর ভি এর সঙ্গে যুক্ত আছে, তাহলে বি এর ইউনিটটা কি হবে? বি এর ইউনিট হয়ে যাবে আমাদের সেন্টিমিটার কিউব হয়ে যাবে। ঠিক আছে, ডাইমেনশনটা যদি চাই তাহলে L³ হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। বলেছে দ্য ভিসকাস ড্র্যাগ অন এ বডি, একটা বডি দেওয়া আছে মুভিং ইন এ ফ্লুইড ডিউ টু ডিফারেন্স প্রেশার বিটুইন ফ্রন্ট অ্যান্ড রিয়ার এজ অফ দ্য গিভেন, একটা ইকুয়েশন দেওয়া আছে হোয়ার বি ইজ ডাইমেনশনলেস, আলফা বিটা কনস্ট্যান্ট, রো ইজ দ্য ডেন্সিটি, ভি ইজ দ্য ফ্লো অফ ভেলোসিটি, এ ইজ দ্য ম্যাক্সিমাম এরিয়া ক্রস সেকশন পারপেন্ডিকুলার টু ফ্লো। তাহলে এটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমাদের আলফা বিটা, এখানে যে আলফা বিটা গামা দেওয়া আছে এদের ভ্যালুগুলো কি হবে? তাহলে একটা জিনিস, হোমোজিনিটি, ডাইমেনশন অফ হোমোজিনিটির এই ফর্মুলা অনুসারে আমাদের এখানে যে হবে, তাহলে এখানে ডাইমেনশন অফ এফ, মনে রাখবেন ডাইমেনশন অফ এ পুরো কোয়ান্টিটি, এটা ডাইমেনশনলেস যেহেতু, তাহলে রো টু দি পাওয়ার আলফা, ডাইমেনশন অফ ভি টু দি পাওয়ার বিটা, আর ডাইমেনশন অফ এ টু দি পাওয়ার গামা। তাহলে এখানে আমরা যেটা ইকুয়েশনটা পাবো, তাহলে আমরা দেখব যে এটার ডাইমেনশন হচ্ছে mL T⁻², আর রো এর ডাইমেনশন তোমরা জানো মাস পার লিটার কিউব, তার মানে mL⁻³ আলফা, এটা VL⁻⁻1, এটা হয়ে যাবে বিটা, আর এরিয়া হচ্ছে L⁻, এটা হয়ে যাবে L², এটা হয়ে যাবে গামা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, m⁻⁴ একটা এম আছে, L-3 আলফা, আর এখানে হচ্ছে প্লাস বিটা, আবার এখানে একটা আছে 2 গামা, আর ইনটু T⁻, মাইনাস, এটা হয়ে যাবে T⁻- বিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি দু সাইডে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব কম্পেয়ার করলে আলফা ইকুয়ালস টু হচ্ছে 1, তারপরে হচ্ছে -3 আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে L1, আর মাইনাস বিটা ইকুয়ালস টু হয়েছে -2, তাহলে বিটা মানে হয়ে গেল 2। তাহলে এখান থেকে এখানে এখানে আমরা যদি এই তিনটে ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এই তিনটে ইকুয়েশন, তাহলে সমাধান করলে আমরা আলফার মানটা 1 পেয়ে যাব, বিটার মানটা 2, আর গামার মানটা যদি এখানে আমরা গামার ভ্যালু বসিয়ে দিই, এখানে -3, এই ইকুয়েশন অনুসারে এটা হয়ে যাবে 3, আলফার মান বসিয়ে দিলে বিটার মান হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 গামা ইকুয়ালস টু 1। তাহলে এখানে যেটা ভ্যালু -1 প্লাস 2 গামা ইকুয়াল টু 1, তাহলে 2 গামা ইকুয়াল টু 2 গামা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম? গামার ভ্যালুটা 1 পেয়ে গেলাম। তাহলে কোনটা অপশন হচ্ছে? অপশন হয়ে যাচ্ছে আমাদের 1 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং নট ইউনিট অফ এনার্জি, কোনটা ইউনিট অফ এনার্জি নয়?
তাহলে 9 বলেছে, তাহলে কোনটা হবে? তাহলে তোমরা দেখো, ট্রাই করো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি? এটা ইউনিট নয়, এটা কার ইউনিট? এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট। এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা টেসলা, এটা মনে রাখবে। বাকি যে দেখতে পাচ্ছি সবগুলো এনার্জি, কারণ এটা হচ্ছে গিগা ইলেকট্রন ভোল্ট। আমরা এনার্জিকে ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, এই ফর্মুলা এটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে। হ্যান্ডি হ্যান্ডি অ্যাম্পিয়ার, এটা কিন্তু কোত্থেকে পাই? হ্যান্ডি অ্যাম্পিয়ার এটা পাই আমরা ম্যাগনেটিক এনার্জি হাফ এম এল আই স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি। এল হেনরির, এল হচ্ছে ইন্ডাকটেন্স হ্যান্ডি, আর আই হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। তারপরে হচ্ছে ফ্যারাড, এটা কার সূত্র? হাফ সি ভি স্কোয়ার, এই ফর্মুলা থেকে এটা পাচ্ছি। তাহলে এই তিনটেই এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা এনার্জিকে রিপ্রেজেন্ট করছে না। তাহলে এটা কাকে? ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে। আরেকটু বলে দিই আমরা, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল সেন্টিমিটার স্কোয়ার, বা এটাকে গাউস বলা হয়। আর একটা জিনিস, এক টেসলা সমান সমান 10⁴ গাউস, এটা মনে রাখবে। আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশনটাও মনে রাখবে, এম T⁻⁻2 I⁻⁻1। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, ডাইমেনশন অফ এন্ট্রপি। এন্ট্রপির ডাইমেনশন কি? তাহলে কোনটা হবে অ্যান্সার? বলো, ডাইমেনশন অফ এন্ট্রপি। তাহলে ডাইমেনশন অফ এন্ট্রপির ফর্ম এটা হয়ে যাবে আমাদের 2। কিভাবে? তাহলে আমরা দেখে নিই, এটা হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে কিভাবে দেখে নিই? তাহলে এখানে আমরা জানি ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই টি। তাহলে এখান থেকে কিউ মানে এটা হচ্ছে কি আমাদের এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, ml² T⁻², আর টি হচ্ছে টেম্পারেচার থিটা। তাহলে এটা হবে ml² T⁻², θ⁻²। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, আবার ভ্যান্ডার ওয়ালস থেকে দিয়েছে, দ্য ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ইজ গিভেন। একটা ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন দেওয়া আছে, দ্য ইউনিট অফ, এই টার্মটার ইউনিট কি হবে? তাহলে এই টার্মটা প্রেসারের সঙ্গে যুক্ত আছে, তাহলে প্রেসার ইউনিটের সঙ্গে সমান। তার প্রেসার ইউনিট হচ্ছে ডাইন প্রতি সেন্টিমিটার, এটা 3 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ম্যাচ করতে বলেছে। তাহলে ইয়ং মডিউলাস হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া বাই হচ্ছে, এটা হচ্ছে স্ট্রেস, আর এটা স্ট্রেন। তাহলে স্ট্রেনের কোনো একক হয় না, তার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এটা হয়ে যাবে আমাদের, এর যা ইউনিট হবে সেটা, এর যা, হ্যাঁ, এর ইউনিট হবে নিউটন প্রতি মিটার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 2 নাম্বার, এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট E ইকুয়ালস টু এইচ নিউ, এইচ ইকুয়ালস টু ই নিউ। তাহলে জুল ইন্টু এর একক হচ্ছে সেক, এটা সরি, এটা বাই নিউ হয়ে যাবে, এটা প্রতি সেকেন্ড, তার 1/সেকেন্ড, তার মানে হচ্ছে জুল সেকেন্ড। তাহলে এটা হয়ে যাচ্ছে জুল সেকেন্ড এটা। আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা আমরা জানি, গ্র্যাভিটেশনাল এফ ইজ ইকুয়াল টু G m1 × m2/r²। এখান থেকে আমরা যদি পাই তাহলে এটা পাবো। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নাম্বার, এটা 1 নাম্বার। 2 3 1, 2 3 1 কোথায় আছে? 4 নাম্বার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইন দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন দেওয়া আছে, হোয়ার ওয়াই ইজ দ্য ইয়ং মডিউলাস ইলাস্টিসিটি, এ ইজ দ্য এরিয়া ক্রস সেকশন, বি ইজ দ্য ডাইমেনশন অফ কোয়ান্টিটি। তাহলে বিটা হচ্ছে ডাইমেনশন, দ্য ডাইমেনশন ইকুয়েশন অফ এক্স, এক্স এর ডাইমেনশন কি হবে? তাহলে আমাদের ওয়াই ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে এক্স বি। তাহলে আমরা ডাইমেনশন অফ ওয়াই ইন্টু ডাইমেনশন অফ এ, তাহলে এখানে কি হবে? ডাইমেনশন অফ এক্স, যেহেতু এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি 1, তাহলে এখান থেকে আমার ডাইমেনশন অফ এক্স সমান সমান হয়ে যাচ্ছে ডাইমেনশন ওয়াই, ওয়াই ইন্টু ডাইমেনশন অফ এ। তাহলে এটা আবার কাকে রিপ্রেজেন্ট করছে? ফোর্স পার ইউনিট এরিয়া, আর এটা আবার এরিয়া। ঠিক আছে, ডাইমেনশন অফ, তাহলে এটা হয়ে যাবে ডাইমেনশন অফ ফোর্স, ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml⁻²। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের? ml⁻²। ঠিক আছে, ডাইমেনশন, এটা ডাইমেনশন, তাহলে ডাইমেনশন এই কেটে গেল। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি স্কেলার। স্কেলার বলেছে, তাহলে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি দুই জানি, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, আর এটা ডাইরেকশন প্লাস ম্যাগনিটিউড থাকলে সেটাকে বলা হয় ভেক্টর। আবার ভেক্টর দুই প্রকার, একটা হচ্ছে এক্সিয়াল ভেক্টর
আর একটা হচ্ছে পোলার ভেক্টর। এক্সিয়াল ভেক্টর কারা? যাদের ডাইরেকশন শুধুমাত্র এক্সিস বরাবর হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এই সমস্ত হচ্ছে এক্সিয়াল। আর পোলার হচ্ছে কোনগুলো? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ফোর্স, এগুলো হচ্ছে আমাদের পোলার। ঠিক আছে, তো চলে আসি এদের মধ্যে প্রত্যেক কোনটা, তাহলে অ্যান্সার করো। অ্যান্সার হয়ে যাবে এটা কারেন্ট। কারেন্ট কিন্তু স্কেলার। অ্যাকচুয়ালি এটাও কন্ট্রোভার্সি আছে, কারেন্ট কিন্তু স্কেলার বলা যায় না, কারেন্টটা এটাকে টেন্সর, অ্যাকচুয়ালি কারেন্ট হচ্ছে টেন্সর কোয়ান্টিটি আর কি। তো এই লেভেল পর্যন্ত আমরা কারেন্টকে স্কেলারই মানবো। আর বাকি মোমেন্টাম, মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এরিয়া, এরিয়া ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাও ভেক্টর কোয়ান্টিটি। ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। এর ডাইরেকশন হবে অ্যাঙ্গুলার বৃত্তাকার পথে ঘুরবে, তার মানে এর এক্সিস বরাবর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। ই পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল, একটা পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে, দ্য ফোর্স অ্যাক্টিং অফ দ্য ফোর্স কত হবে? তাহলে এটা যেহেতু কনজারভেটিভ ফোর্স, তাহলে আমরা ফোর্সের ইকুয়েশন বলতে পারি এফ ইজ ইকুয়াল টু গ্র্যাড ভি। এবার গ্র্যাড মানে হচ্ছে ডেল, ডেল এক্স ভি আই ক্যাপ, ডেল ডেল ভি ওয়াই জে ক্যাপ, ডেল ডেল ভি, এটা আমরা, আচ্ছা ভি এখানে ইউ দেওয়া আছে, তাহলে এটা কি ইউ ধরে নি, ইউ, তাহলে ইউ, এটা হচ্ছে জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডেরিভেশন করলে এক্স ওয়াই জেড ই আছে শুধু, তাহলে মাইনাস এখানে 1/2 কে কমন চলে গেল, তাহলে এটার এক্স এর স্কোয়ার 2 এক্স আই ক্যাপ 2 ওয়াই জে ক্যাপ, বাকি জেড কম্পোনেন্ট নেই, 0, 2 কেটে যাবে, তাহলে -kx_i_ওয়াই_জে ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে এটা আমাদের। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ চার্জ কিউ ইজ প্লেস অন এ কর্নার অফ কিউব, একটা কিউবের কর্নারে রাখা আছে। দ্য ইলেকট্রিক ফ্ল্যাগ লিঙ্ক ইন দ্য কিউব, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে একটা কিউবের কর্নারে, এটা একটা কিউব, এই কিউবের কর্নারে, এই কর্নারে একটা চার্জ রাখা আছে। তাহলে এখানে যদি থাকে, তাহলে চার্জের কত কন্ট্রিবিউট করবে? এখানে কন্ট্রিবিউট করবে কিউ/8, তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে Q/8/ε0। তাহলে এটা আমাদের হয়ে যাবে 4 নাম্বার উত্তরটা। ঠিক আছে, এবার এইটাই যদি আমাদের বলে দিত মধ্যবিন্দুতে মাঝখানে রাখা আছে, তাহলে এর জন্য ফ্লাক্সটা পেতাম Q/ε0। ঠিক আছে, মাথায় রাখো। পরবর্তী চলে আসি। এ বল হুজ কাইনেটিক এনার্জি ই, যার কাইনেটিক এনার্জি ই দেওয়া আছে, থ্রোন অ্যাট এ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি হরাইজন্টালি, তো ইটস কাইনেটিক এনার্জি এট দ্য হাইস্ট পয়েন্ট অফ দ্য ফ্লাইট, তাহলে ফ্লাইটের হাইস্ট পয়েন্টে। তাহলে এই টাইপের ইকুয়েশনে আমাদের কি দেওয়া আছে? আমাদের প্রজেক্টাইল মোশনের জন্য দেওয়া আছে, এরকম প্রজেক্টাইল মোশন। তাহলে প্রজেক্টাইল মোশনে এইদিকে যে ইউ ভেলোসিটিতে ছড়া হলো, তাহলে এটা ইউএক্স হয়ে যাবে ইউ কস থিটা, আর এটা ইউআই হয়ে যাবে ইউআই ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই হাইয়েস্ট পয়েন্টে শুধু আমরা ইউএক্স পাবো, ইউআইটা 0 হয়ে যায়, তাই শুরুতে এর ভেলোসিটি হয়ে যাচ্ছে ½ m u², হাইয়েস্ট পয়েন্টে এর হয়ে যাবে ½ m u(x²), তাহলে এটা হয়ে যাবে ½ m u² cos² থিটা। এখানে থিটার ভ্যালুটা 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা এনার্জিটা আমাদের পাবো ই ইকুয়ালস টু পাবো ½ m u² cos 45 ডিগ্রি মানে 1/2। এর ভ্যালুটা হচ্ছে কত? এর ভ্যালুটা হচ্ছে আমাদের ই, তাহলে এখান থেকে ই ইজ ইকুয়াল টু বলতে, ই ড্যাশ ইজ ইকুয়াল টু বলতে পারবো E/2। তাহলে হাইয়েস্ট পয়েন্টে এনার্জি কত হয়ে যাবে? E/2। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে আসি। এ শিপ ইজ ট্রাভেলিং ডিউ টু ইস্ট এত কিলোমিটার, দ্য স্পিড অফ দ্য সেকেন্ড শিপ হেডিং কত ডিগ্রি? 30 ডিগ্রি ইস্ট নর্থ, ইফ ইটস অ্যালোয়েজ ডিউ টু নর্থ, ডিউ টু নর্থ দ্য ফার্স্ট শিপ, তাহলে ফার্স্ট শিপের রেসপেক্টে এর ভ্যালোসিটি আমাদের কত হবে বের করতে বলেছে। তাহলে এখানে ভালোভাবে দেখো, তাহলে এটা আমাদের নর্থ সাউথ করে দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল ইস্ট ওয়েস্ট নর্থ, নর্থ, আর এটা হচ্ছে সাউথ। তাহলে আমাদের এখানে একটা শিপ দেওয়া আছে স্পেস শিপ, আর একটা স্পেস শিপ নর্থ ইস্টে, তাহলে হেডিং করেছে নর্থ ইস্টে, মানে এই দিকে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এইদিকে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে আমরা একটু ভেলোসিটি কম্পোনেন্ট গুলো ভেবে নিই। তাহলে এর ভেলোসিটি যদি আমরা ভি 1 ধরি, এর ভেলোসিটি হচ্ছে ভি 2। তাহলে এটা 30 ডিগ্রি আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি 1টা হয়ে যাবে 10 i ক্যাপ কিলোমিটার এদিকে যাচ্ছে। আর ভি 2টা কি হয়ে যাচ্ছে, তাহলে ভি 2 দুটো কম্পোনেন্ট পাবো, এদিকে একটা কম্পোনেন্ট পাবো, এদিকে একটা কম্পোনেন্ট পাবো। তাহলে এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এই বরাবর যে কম্পোনেন্টটা পাবো, তাহলে এটা হয়ে যাবে ভি 1 sin 30 ডিগ্রি i ক্যাপ। আর উপরের দিকে যেটা কম্পোনেন্ট পাবো সেটা হচ্ছে আমাদের ভি 2 cos 30 ডিগ্রি জে ক্যাপ। এবার বলেছে এর রেসপেক্টে, তাহলে আমাদের বলেছে নর্থের রেসপেক্টে ভেলোসিটিটা কত। তাহলে এবার ভি ভি 2 বলেছে ভি 1 এর রেসপেক্টে, তাহলে আমরা কি করব, ভি 2 ভেক্টর মাইনাস ভি 1, এটাই তো রেসপেক্টিভ ভেলোসিটি। তাহলে করলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে যেটা হবে, তাহলে এখানে এ যদি দেখে, তাহলে এ শুধু দেখবে নর্থের দিকে যাচ্ছে, এদিকে এদিককার কোনো ভেলোসিটি কম্পোনেন্ট পাবে না। তাহলে এদিককার ভেলোসিটি কম্পোনেন্ট 0। তাই আমরা এখান থেকে বলতে পারি যে ভি 1 sin 30 ডিগ্রি মাইনাস, এটা হয়ে যাবে, সরি এটা ভি 1 ভুল বলছি, এটা হয়ে যাবে ভি 2, এটা ভি 2। তাহলে এখানে ভি 2 ইন্টু এইটা যে আমরা পাবো, এটা হচ্ছে এক্স ডাইরেকশনে। ঠিক আছে, এক্স ডাইরেকশনে ভেলোসিটি কম্পোনেন্টটা কিন্তু 0। তাহলে এটা যদি 0 করে দিই, তাহলে এখান থেকে আমরা ভি 2 × 1/2 ইজ ইকুয়াল টু ভি 1। তাহলে এখান থেকে ভি 2 ইজ ইকুয়াল টু 2 × ভি 1, তার মানে এটা হয়ে যাবে 20 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। বলেছে ইফ বডি ইজ প্রজেক্টেড ফ্রম আর্থ সারফেস থেকে এটাকে প্রজেক্ট করা হলো, দ্য স্পিড ইকুয়াল টু হাফ অফ স্কেপ ভেলোসিটি। কত ভেলোসিটি ছোড়া হলো, স্কেপ ভেলোসিটির অর্ধেকে। ভার্টিক্যাল আপওয়ার্ড ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য বডি, ম্যাক্সিমাম কত দূরত্ব পর্যন্ত যাবে। তাহলে এই ইকুয়েশনের জন্য এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর সারফেস থেকে কত ভেলোসিটি, স্কেপ ভেলোসিটির অর্ধেক ভেলোসিটিতে। তো আমরা ধরে নিচ্ছি কতটা যেতে পারে, ম্যাক্সিমাম হাইট এজ। ঠিক আছে, তাহলে এখানকার টোটাল এনার্জি কনজারভেশন ল লাগালে আমরা পেয়ে যাব। তাহলে এখানে কনজারভেশন ল কত হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে পোটেনশিয়ালটা নেগেটিভ হবে তো প্লাস, মাইনাস GM/R। ঠিক আছে, এখানে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস, এখানে শুধু পোটেনশিয়াল এনার্জি পাবো GM/r। ঠিক আছে, যেহেতু এখানে বস্তু, এখানে বস্তুটা ভর ধরে নিচ্ছি। তাহলে এখানে ভেলোসিটিটা কত, 1/2 ভি স্কেপ ভেলোসিটি আমাদের VE √/GR। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, এটাকে যদি আমরা GM দিয়ে লিখি, এটা হয়ে যাবে আমাদের 2GM/ হয়ে গেল আর। তাহলে এখানে আমরা তার অর্ধেক করে দেব, তাহলে তার অর্ধেক করলে এটা পেয়ে যাব আমরা 1/4 ইন্টু 2GM/R, এটা আমরা পাবো। মাইনাস GMM/R সমান সমান মাইনাস GMM/R প্লাস H করে দেবো। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সমাধান করি, একটু সমাধানটা তোমরা দ্রুত করে নেবে। তাহলে এখানে যে আমরা ভ্যালুটা পাবো, এখান থেকে একটা 2 কেটে যাবে। তাহলে এখানে সরাসরি যে আমরা ভ্যালুটা পাবো, -3/4 GMM/R সমান সমান হয়ে যাবে মাইনাস GMM/R প্লাস H। এটাকে তোমরা সমাধান করবে, এটাকে GMM মাইনাস কেটে গেল, এখানে যে সমাধানটা আসবে, H এর ভ্যালুটা H ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের R/3 বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে 3 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। টকিং টকিং এর টেকিং হবে এত নিউটন, এত কেজি, দ্য ইউনিটস অফ দ্য ফোর্স, দ্য ভেলোসিটি, দ্য নিউ ইউনিটস অফ দ্য টাইম অ্যান্ড এনার্জি। টাইম অ্যান্ড এনার্জি আমাদের ইউনিটসটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি ফোর্স F ইজ ইকুয়াল টু MA, M ইন্টু A মানে হচ্ছে V/T। তাহলে T ইজ ইকুয়াল টু যদি করি, তাহলে MV/F হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে M হয়ে যাচ্ছে আমাদের 200 ইন্টু V মানে হচ্ছে 3, আর F মানে হচ্ছে কত, F মানে হচ্ছে আমাদের 10। তাহলে এটা কাটলে এটা হয়ে গেল
কত 60 সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এই ফর্মুলা ফেলে দিলে হাফ ইন্টু এম হয়ে গেল 200, ভি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে হয়ে গেল 9, এটা যদি কাটি এখানে হয়ে গেল 100, তাহলে এটা হয়ে যাবে 900। তাহলে 60 900, তাহলে 60 900 কোথায় আছে, অপশনে দেইনি, তাহলে এটা নন অফ দিস হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি এ বডি হুজ ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেওয়া আছে, উইল রেস্ট আফটার, তার মানে রেস্ট মানে তার ভেলোসিটিটা কত হবে, তার মানে রেস্ট যদি বলে তাহলে ভেলোসিটি 0, তাহলে আমাদের আগে ভেলোসিটিটা বের করতে হবে। তার মানে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিটি করবো, তাহলে ডিওয়াই ডিটি করলে ডাইরেক্ট করে দিচ্ছি আমরা -4/3t, এটা হয়ে যাবে 16 ইকুয়ালস টু 0 করে দিলাম। তাহলে এটা সমাধান করলে -4/3 টি ইজ ইকুয়াল টু -16, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 × 16/4, এটা 4 কাটলো, তার মানে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ড পর ও রেস্টে চলে আসবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এই স্টেশনারি বডি স্লোয়ার্ড হচ্ছে ধীরে ধীরে অন দ্য ম্যাসিভ প্ল্যাটফর্ম, হরাইজন্টাল স্পিড এত বেগে নিয়ে যাচ্ছে, দ্য কোএফিসিয়েন্ট ফ্রিকশন এত, তাহলে কত হবে, তাহলে তার কোএফিসিয়েন্ট ফ্রিকশনের আমাদের এফ ইজ ইকুয়াল টু হয়ে যায় মিউ আর, মানে এখানে কোনো একটা বস্তু, তাহলে এটা তার এদিকে থামার চেষ্টা করছে, তার উল্টো দিকে তাহলে আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটা প্রতিক্রিয়া, সেটা হয়ে যাবে এমজি, তাহলে এটা হয়ে যাবে মিউ এম জি। তাহলে আমাদের বলেছে দ্য ডিস্টেন্স থ্রু দা, তাহলে এটা সমান সমান হয়ে যাবে আমাদের এম এ, তাহলে এখান থেকে আমরা এম কেটে নিলাম, তাহলে এ যেটা আমাদের ডিসঅ্যাক্সেলারেশন মানে মন্দন হয়ে যাবে আমাদের মিউ জি, তাহলে মিউ কত দেওয়া আছে 0.2, জি কত দেওয়া আছে আমাদের 10, তার মানে এটা হয়ে যাবে আমাদের 2 মিটার/সেকেন্ড। তাহলে আমরা এই ফর্মুলা ফেলবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার -2as, যেহেতু মন্দন কাজ করছে তাহলে অন্তিম বেগটা 0, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 2s, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a, তার মানে ইউ কত দেওয়া আছে 4, তাহলে 16, 2 × এ কত হচ্ছে 2, তাহলে এটা 4, তাহলে এটা হয়ে গেল 4, তাহলে এটা কত দূর যাবে 4 সেন্টিমিটার, সরি 4 মিটার, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, টু মাসেস 2 কেজি 4 কেজি জয়েন্ট বাই দ্য স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, আর প্লেস ফ্রিকশনলেস হরাইজন্টাল টেবিল, একটা হরাইজন্টাল টেবিলে, দ্য মাস আর স্লাইডলি ডাউন অ্যাপার্ট রিলিজ দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি, তাহলে রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি আমাদের কি হবে, সিম্পলি দুটো মাস দেওয়া আছে, স্প্রিং এর সঙ্গে কানেক্টেড আছে, এখানে একটা টেবিলে রাখা হয়েছে মাসলেস, এবং এখানে কোনো ফ্রিকশন কাজ করছে না, তাহলে এদেরকে ছেড়ে দিলে রিলিজ করলে এদের যে ভেলোসিটি হয়ে যাবে, তাহলে কত হবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার হাফ এম ভি টু স্কোয়ার, তাই না? এই ফর্মুলা দিয়ে যদি আমরা বলি তাহলে কাইনেটিক এনার্জিটা আমরা, আর ফোর্স, এদের মধ্যে কনস্ট্যান্ট ফোর্স, দুজনের ফোর্স কি হবে কনস্ট্যান্ট হবে। আচ্ছা, মাসলে স্লাইডলি ডাউন, তাহলে এখানে আমাদের যে দেওয়া আছে রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি, তাহলে এখানে মোমেন্টাম কনজারভেশন থাকবে, কিন্তু মোমেন্টাম যদি কনজারভেশন হয় তাহলে এর এনার্জিটা হয়ে যাবে হাফ পি ওয়ান স্কোয়ার বাই এম ওয়ান, ঠিক আছে, আর এটার জন্য হাফ পি টু স্কোয়ার বাই এম টু, তাহলে এটা যদি রেশিও করি তাহলে আমরা দেখবো যে ভ্যালুটা পাবো, এটা হয়ে যাবে m2/m1, তাহলে m2 কত 4/2 মানে 2:1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 নাম্বার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ ওয়াটার জেট হ্যাভিং ক্রস সেকশন এরিয়া the velocity is v is the wall at angle theta, normal to the wall is reflected elastically, the force exert the wall, তার মানে একটা জেট দেওয়া আছে, ওয়াটার জেট একটা দেওয়ালকে এইভাবে, একটা দেওয়াল এইভাবে করে জলটা এসে পড়ছে, আবার এখানে ধাক্কা রিফ্লেক্ট করে এইভাবে চলে যাচ্ছে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে আমাদের থিটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস, এখানে যদি আমরা ধরে নিই ভি ভেলোসিটি নিয়ে আসছে, তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট দুই ভাবে ভাগ হয়ে যাবে, তাহলে এটা একটা এইভাবে যদি আসে তাহলে এর এইভাবে লম্বটা হয়ে যাবে ভি সাইন থিটা, আর এদিকটা হয়ে যাবে আমাদের ভি কস থিটা, আর তাহলে এদিকেও হয়ে যাবে ভি সাইন থিটা, তাহলে এটা কি হবে একে অপরের
কেটে যাবে। তাহলে এখানে চেঞ্জ ইন মোমেন্টাম কত, তাহলে ফোর্স আমরা যে বের করব, ফোর্স মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ভি ভেলোসিটি নিয়ে এখানে পড়ছে, আবার ভি ভেলোসিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2 mv কস থিটা। ঠিক আছে, এবার এম এর কিন্তু ভেলোসিটি দেওয়া নেই, তো এম কত, এখানে কতটা মাস আসছে, তাহলে আমরা মাস জানি, মাস হয়ে যাচ্ছে কি, আমরা জানি ডেনসিটি মানে হচ্ছে কত, মাস পার ভলিউম, তাহলে মাস মানে হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম। এবার ভলিউম কত হবে, এখানকার ভলিউম এখানকার ডিস্টেন্স মানে এটার ডিস্টেন্স, লেন্থ ইন্টু কি হয়ে যাবে তার ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ডেনসিটি, আমাদের জলের ডেনসিটি দেওয়া আছে ডি, ঠিক আছে, তাহলে ক্রস সেকশন এরিয়া এ ইন্টু এটার লেন্থ, এটার পার সেকেন্ডের লেন্থ কত হবে, পার সেকেন্ডের লেন্থ তো ভি হবে, তার মানে এই ভি কিন্তু ভলিউম, তাহলে এটা হয়ে গেল আমাদের ছোট ভি। তাহলে এম মানে হয়ে গেল আমাদের ডি এ ভি, আর একটা ভি কস থিটা, তাহলে এটা হয়ে যাবে 2 a v² কস স্কোয়ার, সরি কস থিটা, এই ভ্যালুটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এখানে আমরা ফোর্স কি বের করব, এখানে তো ধাক্কা মারছে আবার এদিকে চলে যাচ্ছে, তাই না, তাহলে এখানে যে ফোর্সটা পাবো সেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, চেঞ্জ ইন মোমেন্টাম কি, একটা ভি মাইনাস মাইনাস, এখানে আমাদের হচ্ছে এমভি মাইনাস অফ মাইনাস এমভি, তার মানে এটা হয়ে যাবে, এই জন্য 2 mv হলো, এটা এখানে দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 a v² cos থিটা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দা মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্ট, মোমেন্টাম অফ লিনিয়ার মোমেন্টামকে কি বলা হয় বলো, অ্যান্সার করো। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়, কেন, এটা এল ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্রস পি, তাহলে মোমেন্টামের মোমেন্টাম বলা হয়। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাক্সিয়াল, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ অ্যাপ্লাইড টু প্রডিউস অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে ক্যান অ্যাক্সিলারেট এন ইলেকট্রন 1/10 ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি লাইটের এত অংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি দেওয়া আছে c/10। ওকে, তাহলে আমরা যে কাইনেটিক, যেহেতু ওর ভেলোসিটি, কাইনেটিক এনার্জি কত, তাহলে কাইনেটিক এনার্জি ½ m v², তার মানে এটা হয়ে যাবে ½ m v মানে হচ্ছে c²/100। এবার এই এনার্জি কনজারভেশন কিউ ইন্টু ভি হয়ে যাবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ মানে যেহেতু ইলেকট্রনের জন্য, তার মানে ইভি করে দেবো আমরা, তাহলে এটা হয়ে যাবে mc²/200 তাহলে এটা হয়ে যাবে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, mc²/200। তাহলে অ্যান্সার করো, এটা হয়ে যাচ্ছে 4 নাম্বার। 21 নাম্বার, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। এ বডি ইজ অ্যালাউড টু স্লাইড অন এ ফ্রিকশনলেস ট্র্যাক ফ্রম দ্য রেস্ট পজিশন, রেস্ট পজিশন দেওয়া আছে এখানে, ডিফাইন্ড এইচ আন্ডার দ্য গ্র্যাভিটি, দ্য ট্র্যাকলেস এন্ড সার্কুলার, তাহলে এটা একটা সার্কুলার পথে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডায়ামিটার ডি দেওয়া আছে, দেন মিনিমাম হাইট এইচটার কত হয়ে যাবে, এইচ এর ভ্যালু। তাহলে এখানে আমরা কনজারভেশন অফ এনার্জি, এখানকার এনার্জি আর এখানকার এনার্জি ইকুয়াল করে দেবো, তাহলে এখানকার এনার্জি কত, এখানকার এনার্জি হচ্ছে, এর হাইট হচ্ছে mgh, আবার এখানে ঘোরার জন্য তাহলে পুরোপুরি কি হয়ে যাবে, এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, তাহলে এখানে কাইনেটিক এনার্জি তো হবে, তার সঙ্গে সঙ্গে এখানে একটা আমরা কি পেয়ে যাব, এখানে এই উচ্চতায় যাবে, তাহলে এই উচ্চতায় যাওয়ার জন্য যে ভেলোসিটিটা পালন করবে সেটা কত, mv²/r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা নিচের দিকে mg কাজ করবে, কারণ এর এটার একটা এটা আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে mv²/r, সেটা হয়ে যাবে আমাদের mg। ঠিক আছে, ইকুয়ালস এর সঙ্গে সমান, তাহলে মিনিমাম ভেলোসিটিটা যেটা পাবো, তাহলে কেটে পাবে v² ইজ ইকুয়াল টু gr হয়ে যাবে। ঠিক আছে, আর আর মানে কি, আর মানে রেডিয়াস, তাহলে এর ডায়ামিটার দেওয়া আছে, এটা হয়ে যাবে gd/2। ঠিক আছে, ভেলোসিটি আমরা পেয়ে গেছি। তাহলে এখানে ভেলোসিটি কত, ½ mv² প্লাস এখানকার পোটেনশিয়াল এনার্জি mgd, কারণ এটা হাইটটা ডি, তাহলে এখান থেকে ½ v মানে হচ্ছে কত, ভি মানে হচ্ছে gd/2, v² মানে সরি gd/2 প্লাস mgd, বোথ সাইডে mgh কেটে কেটে, তাহলে h,
তাহলে এখানে আমাদের এমজিএইচ কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে আমাদের D/4 ডি, মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 5D/4 এইচ নাম্বার অ্যান্সার। তাহলে এটা 1 নাম্বার অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। টু লাম্পস অফ ক্লে ইচ অফ দ্য রেস্ট মাস দেওয়া আছে এম, স্টিক টুগেদার হিট অন কোলিশন এত ভেলোসিটিতে, দেন দ্য মাস অফ দ্য কম্পোজিটের মাস কত হবে। তাহলে দুটো আমাদের ল্যাম্প ক্লে দেওয়া আছে এটা, তাহলে এখানে এরা গিয়ে স্টিক করে দিল একটা বড়তে, ঠিক আছে। এর রেস্ট মাস এম দেওয়া আছে, তাহলে এর গতিশীল মাস কত হয়ে যাবে। তাহলে গতিশীল মাস আমরা এম ইজ ইকুয়াল টু হয়েছে m0/√1 - v² / c², ঠিক আছে। তাহলে এখানে ভেলোসিটি কত, তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এম ইজ ইকুয়াল টু m0/√, এখানে যে আমরা পাবো এখানে যে ভ্যালুটা আমরা পেয়ে যাব সেটা হলো 1/v মানে হচ্ছে 3/9, তার মানে হচ্ছে 9/25। তাহলে এর যদি ক্যালকুলেশন করি 16/25, তার মানে এটা হয়ে যাবে 5/4 m0, ঠিক আছে। এবার দুটোর ইনিশিয়াল এনার্জি কত, 5/4 এম যেহেতু দেওয়া আছে এখানে, m0 বলতে এম, ঠিক আছে, ইনটু এটা অ্যাকচুয়ালি m0 মানে এম কিন্তু, হ্যাঁ, ইন এটা c² এনার্জি ইনটু দুটোর ক্ষেত্রে সমান সমান mc²। তাহলে c কেটে গেল, m ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5/4 m, ঠিক আছে। এটা 3 নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চিনে এ স্ফিয়ার উইথ মোমেন্ট অফ ইনার্সিয়া, আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া আছে অ্যাবাউট এ সেন্টার অফ গ্র্যাভিটি অফ এম, রোলস অন দ্য হরাইজন্টাল সারফেস। তাহলে হরাইজন্টাল সারফেসে উইদাউট স্কেডিং, দ্য রেশিও অফ দেয়ার রোটেশনাল কাইনেটিক এনার্জি টু দ্য টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি আর রোটেশনাল কাইনেটিক এনার্জির মধ্যে আমাদের বের করতে বলেছে। তাহলে একটা স্ফিয়ার একটা হরাইজন্টালে এইভাবে যাচ্ছে, তাহলে এ কি করবে, এইভাবে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাবে ভেলোসিটি। তাহলে এর জড়তা ভ্রামক কত হয়ে যাবে সেন্টারে, সেটা হয়ে যাচ্ছে আমাদের 2/5 m r², ঠিক আছে, m r²। তাহলে এর রোটেশনাল এনার্জি হয় I ওমেগা হয়ে যায়, ঠিক আছে। তাহলে I ইন্টু 1/2 I ওমেগা²। তাহলে এটা হচ্ছে 1/2, এটা হয়ে গেল 2/5 m r² ওমেগা²। আমরা জানি v ইজ ইকুয়াল টু ওমেগা r, তাহলে এখান থেকে আমরা 2 কেটে দেবো, 1/5 m v², রোটেশন। এবার টোটাল এনার্জি কি, কাইনেটিক এনার্জি প্লাস ট্রান্সলেশন এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কত, হাফ m v², এটা হচ্ছে ট্রান্সলেশন এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি, তাহলে হাফ I ওমেগা²। তাহলে এই ক্ষেত্রে হাফ m v² প্লাস এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 1/5 m v², তাহলে এটা জুড়ে দিলে 7/5 m v²। তাহলে রেশিও করলে E/E যদি আমরা রেশিও করি, তাহলে রেশিওটার ভ্যালু যেটা বেরোবে 1/5 m v², এটা হয়ে যাবে 7/5 m v²। তাহলে mv কাটলো, তাহলে এটা এটা আমাদের যেটা অ্যান্সারটা পাবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, লসাগু 10 হয়ে যাবে, এলসিএম তাহলে 10। তাহলে এটা যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 2/7 অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 4 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন, অ্যান ইলেকট্রন উইথ চার্জ ই মাস এম অ্যাক্সেলারেটেড উইথ দ্য ফার্স্ট রেস থ্রু দ্য পোটেনশিয়াল, এত পোটেনশিয়ালে দ্য কাইনেটিক ফাইনাইট। তাহলে কাইনেটিক এনার্জি W ইকুয়ালস টু W কিউ ইন্টু ভি, কিউ হয়ে যাবে E ইন্টু ভি হচ্ছে 3v, তার মানে হচ্ছে 3ev, এত ভোল্ট হয়ে যাবে, তার মানে এখানে 3ev জুল, এটা 2 নাম্বার, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ ব্লক অফ মাস 2 kg ব্লকের মাস ইজ রিলিজ ফ্রম এ রেস্ট ফ্রম দ্য পজিশন P, তাহলে এখানে P পজিশন দেওয়া আছে, স্মুথ ইনক্লাইন প্লেনে দেওয়া আছে,
দ্য স্লাইড প্লেন আফটার দ্য কভারিং ডিস্টেন্স, তাহলে এখান থেকে এই কভারিং ডিস্টেন্স দেওয়া আছে 0.5, স্প্রিং স্ট্রিক স্ট্রিক করলো মানে কি ধাক্কা মারলো স্প্রিংকে, দা ফোর্স কনস্ট্যান্ট, তাহলে ফোর্স কনস্ট্যান্ট এত দেওয়া আছে, তাহলে কম্প্রেশন কত হবে? তাহলে এর মধ্যে যে আমাদের এনার্জিটা আছে সেটা হচ্ছে mgh, ঠিক আছে? এই পুরো এনার্জিটা একে দিয়ে দিবে, তাহলে এর এনার্জি কত? হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এর এখান থেকে এই যে এনার্জিটা, টোটাল এনার্জিটা কত, এ কতটা ডিস্টেন্স চলে আসছে, ধরে নিই এক্স কম্প্রেশন হচ্ছে। তাহলে এখানে আমরা এনার্জি কনজারভেশন mgh এটার জন্য আগে বের করি, এ কত আসছে। আর এখানে যেহেতু এইভাবে পড়ছে তাহলে জি ইজ ইকুয়াল টু জি সাইন থিটা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? জি এর সঙ্গে সমান হবে না। তাহলে এখানে আমরা যেটা পাবো, এটা পাবো হচ্ছে এম জি সাইন থিটা ইন্টু, ও কতটা দূরে আসছে, যেহেতু এখানে 0.5 প্লাস প্লাস হয়ে গেল এক্স, ঠিক আছে? তাহলে এবার 0 সাইন থিটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 30 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ এম জি 0.5 প্লাস এক্স, ঠিক আছে? এই এনার্জিটা কাইনেটিক এনার্জি, সেটা হাফ কে এক্স স্কোয়ারে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে হাফ হাফ কেটে গেল, তাহলে কে এক্স স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে এম জি 0.5 প্লাস এক্স। তাহলে কে এর ভ্যালু বসিয়ে দিলে, কে এর ভ্যালু এম জি সবার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 400 এক্স স্কোয়ার, এম এর 2 আর জি এর হয়ে গেল আমাদের জি দেওয়া নেই 10 ধরে নাও, তাহলে এটা হয়ে যাবে, এটার সঙ্গে গুণ করলে আমাদের যে ভ্যালুটা হয়ে যাবে এটা হয়ে যাবে 20, 0.5 প্লাস এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স, তাহলে এটা হয়ে যাবে 20 এক্স প্লাস এটা যদি গুণ করি তাহলে 1, তাহলে এটা হয়ে যাবে 4000 এক্স স্কোয়ার মাইনাস 20 এক্স মাইনাস 1, তাহলে এটা একটা মিলিগ্রাম ইকুয়েশন। তাহলে এটাকে শ্রীধর আচার্যের ফর্মুলা যদি ফেলে দাও তাহলে এর ভ্যালু হয়ে যাবে 5.25 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করিও, ঠিক আছে? অ্যারাউন্ড মিটারে বেরোবে, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবে, তাহলে এটা আমাদের অ্যারাউন্ড 4-5 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ টর্ক A torque 10 to the power 8 9 centimeter is applied to a wheel of mass দেওয়া আছে একটা হুইলে এত কেজি, রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে এত, দ্য রেজাল্টিং অ্যাক্সিলারেশন কত হবে? একটা টর্ক দেওয়া আছে অ্যাপ্লাইড অন এ হুইল, একটা চাকার মধ্যে, তাহলে এইটা একটা আমরা হুইল ধরে নিলাম, এখানে চাকার মধ্যে একটা টর্ক প্রযুক্ত হচ্ছে, তাহলে এর রেডিয়াস দেওয়া আছে, তাহলে এরকম করে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব যে কি কি ক্যালকুলেট করতে হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া হাফ, সরি 1 m k স্কোয়ার, ঠিক আছে? কে হচ্ছে আমাদের জাইরেশন দেওয়া আছে, তাহলে এম কত, এম দেওয়া আছে আমাদের 10, কে হচ্ছে কত, এটাকে সেন্টিমিটারে করলে হয়ে যাবে আমাদের 0.5 তার স্কোয়ার, তাহলে 10 × 0.25, তাহলে এটা হয়ে যাবে 2.5, ঠিক আছে? এবার আই পেয়ে গেলাম। এবার আমাদের টর্ক দেওয়া আছে, টর্ক কত, টাউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 10⁸ ডাইন সেন্টিমিটার, এটা কিন্তু আমরা পেলাম কেজি মিটার স্কোয়ারে, ঠিক আছে? আর এটা ডাইন ইন্টু কত সেন্টিমিটার, তাহলে এটাকে 10⁸ ডাইন মানে 10⁻⁻5 নিউটন, আর সেন্টিমিটার 10⁻⁻2 মিটার, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে 10 নিউটন মিটার পেয়ে গেলাম। এবার আমরা ইকুয়েশন জানি যে টাউ ইজ ইকুয়াল টু কি হয়, আই আলফা, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে টাউ, সরি আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাবে টাউ বাই আই, ঠিক আছে? তাহলে টাউ এর মান কত, টাউ এর মান হয়ে যাচ্ছে 10 বাই হচ্ছে আমাদের 2.5, তাহলে এই দশমিক তুলে দিলে এত, তাহলে এটা হয়ে গেল 4 রেডিয়াস পার সেকেন্ড, এটা হচ্ছে কৌণিক অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? যেহেতু এটা রোটেশন হবে, তাহলে রোটেশন হলে তো কৌণিক অ্যাক্সেলারেশনই হবে, তাহলে এটা হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে 4 নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ স্ট্রিং ইজ উন্ড রাউন্ড এ হলো সিলিন্ডার, একটা হলো সিলিন্ডার রাউন্ড করা আছে, মাস 3 কেজি, রেডিয়াস দেওয়া আছে, দ্য স্ট্রিং ইজ পুল উইথ দ্য ফোর্স, তাহলে আমরা ফোর্স দিয়ে টানা হচ্ছে এত, দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের অ্যাঙ্গুলার, তাহলে আমরা দেখে নিই এরকম একটা হলো সিলিন্ডার দেওয়া আছে এইভাবে করে, এখানে
কানেক্টেড করা আছে। এবার এখানে এরকম করে তার পেঁচানো স্ট্রিং, এবার এটাকে পুল করা হচ্ছে, টানা হচ্ছে। তাহলে এটা কি করবে, ঘুরবে। তাহলে ঘুরলে এখানে কতটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে আলফা কত হবে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এক এক করে ক্যালকুলেশন করি। রেডিয়াস দেওয়া আছে, তাহলে আমরা এই হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এম আর স্কোয়ার হয়ে যাবে হলো সিলিন্ডার। তাহলে এম এম হচ্ছে কত, 3, আর স্কোয়ার হচ্ছে কত, 0.4 তার স্কোয়ার। যেহেতু এটা সেন্টিমিটারে আছে, তাহলে 3 × এটা হয়ে যাবে 0.16, তার মানে এটা হয়ে যাবে 0.48, এটা হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা আমরা বের করবো এবার টর্ক বের করবো। টর্ক, এখানে টর্কটা কত কাজ করছে, তো টর্ক টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু এফ। আরটা হচ্ছে রেডিয়াস, কারণ আমরা জানি এরকম যদি এখানে টর্ক কাজ করে তাহলে এই ডিস্টেন্স আর, তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু হয়ে যাবে ফোর্স, টর্কের ভ্যালুটা। তাহলে এখানে আর কত দেওয়া আছে, 0.4, এটা ফোর্স কত দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে আমাদের 50। তাহলে এটা যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে 20 নিউটন মিটার, ঠিক আছে। তাহলে আমরা ওই আগের ফর্মুলা ইউজ করব, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু টাউ বাই আই। তাহলে টাউ এটা হয়ে গেল 20/0.48। এটা ক্যালকুলেশন করলে মোটামুটি এটা যে অ্যান্সারটা বের, তো এটা অ্যারাউন্ড 41 পয়েন্ট সামথিং বেরোবে অ্যান্সারটা, করে নিও রেডিয়াস পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশন দেখে নাও, অপশনে নেই কিন্তু, তাহলে অ্যারাউন্ড আমরা এটা করতে পারি আর কি। তবে এক্সাক্ট যদি দেওয়া থাকে 40-এর কাছাকাছি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এ স্টোন হুইলিং 1 কেজি ইজ টাইট স্ট্রিং 1 মিটার। তাহলে একটা পাথরে হুইল করা হচ্ছে 1 মিটার অ্যালং হোয়ার দ্য হরাইজন্টাল সার্কেল স্পিড দেওয়া আছে এত, দ্য ব্রেকিং স্ট্রেংথ অফ দ্য স্ট্রিং এত, ঠিক আছে, তার ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে ওকে একটা তারের মধ্যে বেঁধে এইভাবে করে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এর ব্রেকিং স্ট্রেংথ, তাহলে এর ফোর্স নিচের দিকে টেনে রেখেছে আর বাইরের দিকে, তাহলে এটা হয়ে যাবে কত, সেন্টিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই হচ্ছে এটা হয়ে গেল আর, ঠিক আছে, এটা হয়ে গেল সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখান থেকে আমরা কত, সেটা হয়ে যাচ্ছে এফসি, ঠিক আছে, যেটা ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এফসি, তার মানে এম ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফসি আর বাই হয়ে গেল এম। তাহলে এখানে F9 × R1, এটা 1, তার মানে হচ্ছে 3 মিটার/সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর। দ্য পাথ অফ এ পার্টিকেল অন এ সার্কুমফারেন্স দ্য হুইল মুভিং কার, একটা কারে যাচ্ছে, তাহলে অবজার্ভ আর্থ থেকে যেটা দেখলে সেটা সাইক্লয়েড এর মতো হবে, এরকম ভাবে হবে সাইক্লয়েড। তাহলে এটা হয়ে যাবে এ নাম্বার, ঠিক আছে। এ প্ল্যানেট রিভলভ অ্যারাউন্ড দ্য ম্যাসিভ স্টার সার্কুলার অরবিট, সার্কুলার অরবিটে আর রেডিয়াসে, টাইম পিরিয়ড টি হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকশন, গ্র্যাভিটেশনাল প্ল্যানেট প্রপোর্শনাল টু, এইভাবে এইভাবে যদি থাকে তাহলে কোনটা হবে, আর এর সঙ্গে টি এর কি সম্পর্ক। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমি শর্টকাটে এটা ক্যালকুলেশন করতে অনেক লেন্দি, তাহলে আমি শর্টকাটে বলে যাই, যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা এটা হয়ে যাবে R⁻⁻n, বা এইভাবে তোমরা বলতে পারবো 1/Rn হয়ে যায়, এইভাবে যদি থাকে, তাহলে টাইম পিরিয়ডের সঙ্গে আর এর রিলেশনটা হচ্ছে n+1/2। এটা কিন্তু মনে রাখবে, এখানে n এর ভ্যালু কত, তাহলে টি সমানুপাতিক আর n এর ভ্যালু কত 2, তাহলে 2+1/2, তার মানে টি সমানুপাতিক R⁻³ এবার টি স্কোয়ার আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, টি স্কোয়ার সমানুপাতিক R³ আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভালোভাবে দেখবে। দ্য ক্যাপলার সেকেন্ড ল কনসিকুয়েন্স, কোনটার কনসিকুয়েশন, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন কোনটা। তাহলে এটা হয়ে যাবে আমাদের dA/dt, এর যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে L/2m, এলটা কি, তাহলে এটা হয়ে যাবে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে। The orbital velocity of artificial satellite is circular, just Earth surface eto, just Earth surface. If the satellite orbital is circular orbit at the height h half of the Earth এর যে রেডিয়াস তার হাফ the surface orbital velocity, তাহলে কত হবে। তাহলে এটা আমাদের আর্থ, তাহলে আর্থের জাস্ট আর্থের ভেলোসিটি কোনো একটা
স্যাটেলাইটের ভি, তাহলে এর ডিস্টেন্সটা কত, এখান থেকে হাইটটা হচ্ছে আর বাই 2, তাহলে এখানে ভেলোসিটিটা ভি ড্যাশ। তাহলে আমাদের ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি হয় জি এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এইচ ইকুয়ালস টু 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে √/, জি এম বাই আর। এবার এইচ এর ভ্যালুটা বলেছে আর/2, তাহলে ভি ড্যাশ কত হয়ে যাবে, জি এম বাই এখানে আর প্লাস আর/2। তার মানে এটা ক্যালকুলেশন করলে আর, সরি, এখানে হয়ে যাবে জি এম বাই, এটা হয়ে যাবে 3r/2। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2gm/3r। তাহলে রেশিও যদি করি আমরা এটাকে এভাবে কমন নিয়ে নিই, 2/3, এটা √gm/r, তার মানে এটা হয়ে গেল ভি, তার মানে এটা হয়ে যাবে 2/3 ভি। তার মানে ভি ড্যাশের ভ্যালুটা হয়ে গেল 2/3 √v। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি, অ্যাট হোয়াট হাইট ফ্রম দ্য সারফেস অফ আর্থ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইল বি রিডিউস হয়ে যাবে কত, 10% রিডিউস হয়ে যাবে যা ছিল। তাহলে কত হাইট, উচ্চতায়, তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার, এখানে স্মল আরটা কি, জি এম এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। ঠিক আছে, এবার সারফেসে বলেছে, তাহলে এটাকে F1 ধরে নিলাম, তাহলে সারফেসে জি এম এম বাই এইচ এর সারফেস মানে 0 হয়ে যাবে, তাহলে এটা আর স্কোয়ার, আর কত উচ্চতায়, তাহলে F2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে জি এম এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। এবার আমরা এটাকে বের করি, F2/F1 যদি করি, তাহলে F2/F1 করলে 1/r+h তার হোল স্কোয়ার, 1/r²। তাহলে এটা যেটা ভ্যালুটা হয়ে দাঁড়াবে, এটা হয়ে যাবে r²/r+h, r+h তার হোল স্কোয়ার। এক কাজ করি, এটাকে আরটাকে যদি এটা ভেতরে নিই, তাহলে 1+h/r তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে F2/F1, এটা যদি আমরা করি, তাহলে এটা প্রায়, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে h/r, এটা হয়ে যাবে -2। আমরা যদি এটা অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাতে ফেলে দিই, তাহলে অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাতে মাইনাস, এটা আমরা বাইনোমিয়াল থিওরেমে করলে 2h/r করে দেবো। ঠিক আছে, এবার এটা কত, এটা যেহেতু 10% রিডিউস হচ্ছে, তাহলে 90/100, এটা হয়ে যাবে 1 - 2h/r। তার মানে 2h/r ইজ ইকুয়াল টু 1 - এটা হয়ে যাবে 9/10, মানে 1/10। ঠিক আছে, তাহলে এখানে h ইকুয়ালস টু হয়ে গেল r/20, তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা 360/20। এটা ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড, যেটা এটা ভ্যালু হয়ে দাঁড়াবে, আমরা বলতে পারি মোটামুটি 318 কাছাকাছি হয়ে যাবে। তাহলে এটা কত, কার কাছাকাছি আসছে ভ্যালুটা, 300 এর কাছাকাছি এটা হয়ে যাবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেনে চলে আসি, মাস অফ আর্থ 80 টাইমস অফ দ্য মাস অফ মুন। তাহলে বলে দিয়েছে ডায়ামিটার দেওয়া আছে এত এত রেসপেক্টিভলি, দেন দ্য অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটি, তাহলে গ্র্যাভিটি কত হবে। তাহলে আমরা বলবো এম, তার মানে সরি, এম আর্থের জন্য কত হয়েছে, 80 টাইম এম মুন। ঠিক আছে, এবার আর আর্থে, আর এম হয়ে গেল মুনের জন্য। তাহলে আমরা জি এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে GME/RE², সরি, এটা আর্থের জন্য, এটা হচ্ছে মুনের জন্য, তাহলে এটা হয়ে যাবে GMM হচ্ছে RM তার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে GM/GE বের করতে চাইলে রেশিওটা হয়ে দাঁড়াবে আমাদের GMM/RM তার স্কোয়ার, এটা হয়ে গেল GME/RE তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে GMM/ME ইন্টু হয়ে যাবে RE²/RM²। তাহলে এটা হয়ে যাবে কত, যেহেতু এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/80। এটা কত, এর ভ্যালু দেওয়া আছে RE 1.28 ইন্টু 10⁴, আর এটা হয়ে যাবে 3.2 ইন্টু 10⁻³ তার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 10⁴, এটা 10 হয়ে গেল। এবার এটা দশমিক তুলে দিলে, তাহলে এখানে 10, এই দশমিক তুলে দিলে এখানে 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে এটা থেকে এটা কাটলে এটা হয়ে যাবে আমাদের
মোটামুটি এটার অ্যান্সারটা হয়ে দাঁড়াবে, তাহলে এটা যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে 4-এর স্কোয়ার যদি করি তাহলে 16/80, ঠিক আছে। আহ ইন্টু জি, জিই, তাহলে মানে 16 × 9.8/80, এটা করলে 1.96 ভ্যালুটা বেরোবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের। পরবর্তী কোশ্চেন, ইফ দ্য রেডিয়াস অফ আর্থ ওয়ার সিঙ্ক 1% রেডিয়াসটা, ইফ দ্য মাস রিমেন সেম, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অফ দ্য সারফেস কি হবে? তাহলে আমাদের বলেছে রেডিয়াস, রেডিয়াস কত হবে, ডেল্টা r/r দেওয়া আছে -1%, তাহলে জি ইজ ইকুয়াল টু হয়ে গেল gm/r²। তাহলে ডেল্টা জি/জি যদি করি -2 ডেল্টা r/r বেরোবে, তাহলে -2 × -1, তার মানে হয়ে গেল 2%। তাহলে মনে রাখবে 2% ইনক্রিজ হবে। নেক্সট কোশ্চেন, উই হ্যাভ ওয়ান সলিড স্ফিয়ার অ্যান্ড ওয়ান থিন স্ফেরিক্যাল সেল দেওয়া আছে, আইডেন্টিক্যাল মাস আইডেন্টিক্যাল অ্যান্ড মোমেন্ট অফ এনার্জি অ্যাবাউট দেয়ার আইডেন্টিক্যাল অফ রেডিয়াস, দেয়ার রেডিয়াস আমাদের বের করতে বলে রেডিয়াস, তাহলে মাস এবং মোমেন্ট অফ এনার্জি সেম, তাহলে I1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2/5m, যেহেতু মাস সেম তাহলে r1², আর I2 ইজ ইকুয়াল টু 2/3m r2²। এবার তাদের তাদের মোমেন্ট অফ এনার্জিও আইডেন্টিক্যাল বলেছে, তাহলে 2/5m r1², তাহলে 2/3m r2², তাহলে এটা কাটলো, এটা কাটলো, 2 কেটে যাবে, তাহলে r1/r2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5/3, তাহলে r1/r2 √5/3, তাহলে অ্যান্সার হয়ে যাবে √5, 4 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ লিকুইড ইন সিলিন্ড্রিক্যাল ভেসেল রেডিয়াস দেওয়া আছে এত, ইজ রোটেটেড অ্যালং দ্য ভেসেলস অ্যাবাউট দ্য এক্সিস এত রেডিয়ান ভেলোসিটিতে, দ্য রাইজ অফ দ্য লিকুইড লেভেল যে রাইজ করবে সেটা কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়েশন যেটা ইউজ করব, H ইকুয়ালস টু ω²r বাই হয়ে গেল 2g, তার এখানে ওমেগা কত দেওয়া আছে, ওমেগা 2π² আর কত দেওয়া আছে 0.05 বাই 2 ইন্টু জি এর ভ্যালু এটা 10 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা নিয়ার অ্যাবাউট যে ভ্যালুটা আসবে এটা আসবে 0.02 এর কাছাকাছি, তার মানে এটা। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ফর এ ইনকম্প্রেসেবল নন ভিসকাস ফ্লো অফ স্ট্রিম লাইন ফ্লো বলে দিয়েছে, ইকুয়াল এরিয়া দ্য ক্রস সেকশন এ ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ক্রস সেকশনে আমরা এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটিতে জানি কি a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2 সমান হবে, তার মানে a ইন্টু ভি কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে সর্বদা, তার মানে এটা 2 নাম্বার অপশন, ঠিক আছে, ইকুয়েশন অফ কন্টিনিউটি অনুযায়ী। দ্য রেন ড্রপ ফল ডাউনস আর্থ উইথ যে রেন ড্রপ যেটা পড়বে সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়বে এটা, আর টার্মিনাল ভেলোসিটির যে ইকুয়েশন হবে ভিটি ইজ ইকুয়াল টু 2r² 9 ইটা রো মাইনাস সিগমা ইন্টু জি, তাহলে রোটা কি, যে বস্তুটা পড়ছে তার ডেন্সিটি, আর সিগমাটা কি মিডিয়ামের ডেন্সিটি, ইটাটা হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে। তারপরে পরবর্তী কোশ্চেনে চলে আসি, টার্মিনাল ভেলোসিটি অফ রেন ড্রপের টার্মিনাল ভেলোসিটি আর দেওয়া আছে এত, রেডিয়াসটা ইটা দেওয়া আছে, এয়ার এর দেওয়া আছে, ডেন্সিটি ওয়াটার দেওয়া আছে, তাহলে এটা করতে হবে। তাহলে আমরা এটার ক্ষেত্রে সেম ফর্মুলা, ভিটি ইজ ইকুয়াল টু 2r² বাই 9 ইটা, এটা হয়ে যাবে রো মাইনাস সিগমা জি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 2 এখানে আর দেওয়া আছে, তাহলে আর করলে 10⁻³ মিটারে নিয়ে চলে যায়, তাহলে আর ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার, 9 ইন্টু ইটার ভ্যালু দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁵, ঠিক আছে, আর এটা হয়ে যাবে কত, 10⁻³ মানে হচ্ছে রো 1000 মাইনাস 1, এটা 1.2 জি এর মান হয়ে যাচ্ছে 10। এটা যে ক্যালকুলেশন করলে, এটা তোমরা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন নিয়ার অ্যাবাউট যেটা অ্যান্সারটা আসবে এটা মোটামুটি 123.2r² এই ভ্যালুটা বেরোবে, কিন্তু এখানে আমাদের ভ্যালুতে অপশন দেওয়া নেই, ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে চেক করবে, ঠিক আছে, অপশন দেওয়া নেই। পরবর্তী কোশ্চেনে চলে আসি,
এ ড্রপ অফ ওয়াটার প্রেস বিটুইন টু গ্লাসেস প্লেট, তাহলে তাহলে একটা ড্রপ দুটো গ্লাস প্লেটে প্রেস করা হলো, ঠিক আছে। তাহলে প্রেস করলে এর যে আকৃতিটা হয়ে যাবে এরকম আকৃতি হয়ে যাবে, ঠিক আছে। ফিল্ম থিকনেস, থিকনেস দেওয়া আছে, এটা থিকনেস পরিণত হলো। আর এরিয়া দেওয়া আছে। দ্য ফোর্স রিকোয়ার্ড পুল দ্য প্লেট অ্যাপার্ট, তাহলে এই সারফেস টেন্সের জন্য এদেরকে টানবে ফোর্স দিয়ে, ঠিক আছে। তাহলে সেই ফোর্সটা কত হবে? তাহলে এক্ষেত্রে ফোর্সের ইকুয়েশনটা যেহেতু এদিক দিয়েও কাজ করবে এদিক দিয়ে, তাহলে টু, তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে টু টি এ বাই হচ্ছে ডি। তাহলে টি মানে হচ্ছে সারফেস টেন্সর জলের, এ হচ্ছে সারফেস এরিয়া, ডি। তাহলে টু ইন্টু টি, জলের সারফেস টেন্সর হচ্ছে 80, ঠিক আছে। এ এরিয়া দেওয়া আছে 10 বাই হচ্ছে ডি থিকনেস মিলিমিটারে আছে, তার মানে 0.01 সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের 16 × 10⁴ এত ডাইন বেরোবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ গ্লাস টিউব ওপেন বোথ এন্ড, তাহলে বোথ এন্ড ওপেন আছে, একটা গ্লাস টিউব, কাঁচের গ্লাস, এবার টিউব আছে। এবার বলেছে স্টপ কক ইজ সেন্টার, এর সেন্টারে একটা স্টপ কক দেওয়া আছে, মানে একটা কল দেওয়া আছে। উইথ স্টপ কক ক্লোজ, যখন ক্লোজ করা সোপ বাবল এত সেন্টিমিটার ডায়ামিটার ফর্ম 1 ইন, তার মানে এখানে 3 সেন্টিমিটার একটা সোপ বাবল তৈরি হলো, অ্যানাদার 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার একটি বাবল তৈরি হলো। অ্যাট দ্য আদার এন্ড ইফ দ্য স্টপ কক ইজ নট ওপেন, তাহলে ওপেন না করা হলে কি ঘটনা ঘটবে? ইচ বাবল উড বি স্পান্ড, ইচ বাবল উড বি কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে চলে আসবে। স্মলার বাবল এক্সপ্যান্ড, লার্জার কন্ট্রাক্ট, তাহলে কোনটা হবে? তাহলে নট ওপেন বলা হয়েছে, তাহলে যদি এটাকে ওপেন না করা হয় তাহলে এর যে এক্সিস প্রেসারটা হয়ে যাবে, এক্সিস প্রেসারের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু সব বাবলের 40/r। এবার এর রেডিয়াস r1, এটা হচ্ছে r2, যেহেতু r1 লেস দেন r2, তাহলে এখানে হয়ে যাবে এর যে প্রেসারটা p1 গ্রেটার দেন, এর প্রেসারটা এক্সিস হয়ে যাবে, এর প্রেসারটা কম। এবার যদি ওপেন না থাকে তাহলে কোনো কিছুই ঘটনা ঘটবে না, নাইদার বাবল এক্সপান্ড নর কন্ট্যাক্ট, যদি ওপেন না থাকে, নট ওপেন। আবার যদি ওপেন থাকে, তাহলে ওপেন থাকলে যেহেতু এর প্রেসারটা এক্সিস, তাহলে স্মলার বাবল এক্সপ্যান্ড করবে আর লার্জার বাবল কন্ট্যাক্ট করবে যদি ওপেন থাকে, ঠিক আছে, যেটা ওপেন থাকে। তাহলে এটাও একটু কোশ্চিনে একটু গোলমাল আছে, ঠিক আছে। একটু কোশ্চিন যাই থাকুক, কোশ্চিনের টার্মটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। অপশন কি দেওয়া আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ওয়াটার রাইজেস হাইট 4 সেন্টিমিটার, এই ক্যাপিলারি টিউব এত সেন্টিমিটার উপরে উঠছে। ইফ দ্য ক্যাপিলারি টিউব টাইটেল সাচ দ্যাট মেক 30 ডিগ্রি অ্যাঙ্গেল হরাইজন্টাল দ্য হাইট অফ দ্য ওয়াটার রাইজ, তাহলে এখন কতটা হাইটে উঠবে? তাহলে এর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, তাহলে প্রথম কেসে আমাদের দেওয়া আছে একটা ক্যাপিলারি টিউব এখানে এইভাবে করে, এটা কত হাইট উচ্চতায়? এইচ হাইট উচ্চতায়। এবার ওই ক্যাপিলারি টিউবটাকে বাঁকিয়ে দেওয়া হলো হরাইজন্টালের সঙ্গে, কতটা বাঁকিয়ে দেওয়া হলো? এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখন কত হবে? এইচ টুর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে আমরা মেইন যে ফর্মুলা ফেলবো সেটা হচ্ছে, আমরা এইচ ইকুয়ালস টু জুলিনের ফর্মুলা 2t cos θ/r ρg। এবার যেহেতু ওয়াটারের ক্ষেত্রে, তাহলে এইচ ইকুয়ালস টু হয়ে যাবে 2t, এটা 0 ডিগ্রি, তার মানে r ρg। তাহলে h1 ইজ ইকুয়াল টু 2t r ρg। এবার h2 কত হয়ে যাবে? h2টাই হচ্ছে ব্যাপার, এখানে g এর ভ্যালুটা হয়ে যাবে g সাইন থিটা হয়ে যাবে কিন্তু। তাহলে 2t বাই এটা হয়ে যাবে আর রো জি, জি এর জি সাইন থিটা, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, তাহলে 1/2। তাহলে এটা হয়ে যাবে 2 × 2t/r ρg। তাহলে এটা হয়ে যাবে 2 × h1, তাহলে h কত? 2 × 4, তার মানে এটা হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাবে 8 সেন্টিমিটার, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টু ক্যান্টিলিভার এ বি আর সেম মাস দেওয়া আছে, সেম লেন্থ, সেম ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া সেম মেটেরিয়াল দিয়ে তৈরি। এ অফ square cross section, B is circular cross section. The ratio of depression at the free ends of the same load এর জন্য। তাহলে দুটোর ক্যান্টিলিভার দেওয়া আছে, একটার যা এটা ক্রস সেকশন এরিয়া হবে স্কোয়ার,
আর একটা ক্যান্টিলিভারের এটা দেওয়া আছে সার্কুলার, ঠিক আছে। তাহলে এর এরিয়া এ স্কোয়ার, এর এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে দুটোই সেম আছে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তার মানে এ মানে রুট পাই আর, ঠিক আছে। এবার এর ডিপ্রেশনের ফর্মুলা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু, এটা মনে রাখবে ফর্মুলা, ডাব্লিউ এল কিউব লেন্থের কিউব বাই হচ্ছে, এটা হয়ে যাবে আমাদের 3y, এটা হয়ে যাবে আই, ঠিক আছে। এখানে ওয়াইটা কি ইয়াং মডুলাস, আইটা হচ্ছে আমাদের জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে আমরা দেখব সবকিছু সেম দেওয়া আছে, তাহলে এটা ডেল্টা এ বাই, এখান থেকে আমরা ডেল্টা এ বাই, এখানে ডেল্টা এটা কত হয়ে যাবে, ডাব্লিউ এল কিউ বাই 3y আই এ, আর ডেল্টা বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এল কিউ বাই 3y আই বি। তার মানে এটা যদি আমরা করি, তাহলে ডেল্টা এ বাই ডেল্টা বি যে ভ্যালুটা পাবো, সেটা রেশিওটা যদি করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আই বি বাই আই এ। এবার জড়তা ভ্রামক কত হবে, তাহলে জড়তা ভ্রামক এর জন্য যে জড়তা ভ্রামক হবে সেটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 4/12, আর এটার জন্য যে জড়তা ভ্রামক হবে পাই আর টু দি পাওয়ার 4 বাই হচ্ছে আমাদের, এটা হয়ে গেল এটার জন্য যে ফর্মুলাটা বাই 4। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে এটার সঙ্গে এটা কেটে গেলে 3, তাহলে 3 উপরে যাবে, এটা আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, তাহলে 3 ইন্টু আর টু দি পাওয়ার 4, এর ভ্যালুটা এখানে যদি আমরা বসিয়ে দিই, এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট পাই আর, এটা 4, তার মানে 3 ইন্টু আর টু দি পাওয়ার 4, তাহলে এটা কি হবে, এটা দুটো পাই বেরিয়ে আসবে, পাই ইন্টু পাই, এটা হয়ে যাবে আমাদের, এখানে একটা পাই ছিল, পাইটা ছাড়া হয়ে গেছে, তাহলে এটা আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার কাটলো, পাই একটা কাটলো, 3/পাই, তাহলে আশা করি অ্যান্সারটা হয়ে যাবে 3/পাই, আশা করি বুঝতে পেরেছো। দ্য ইনক্রিজ ইন রিলেটিভিস্টিক মাস কতটা ইনক্রিজ করছে, পার্টিকেল রেস্ট 1 গ্রাম মুভিং এত ভেলোসিটি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে, তোমরা ট্রাই করার চেষ্টা করো। তাহলে আমাদের রেস্ট মাস দেওয়া আছে এম জিরো কত, 1 গ্রাম, ঠিক আছে। তাহলে রিলেটিভিস্টিক মাস কত হবে, এম জিরো বাই রুট ওভার 1 - v² বাই c²। এবার ভি এত c² দেওয়া আছে, তাহলে এম জিরো বাই রুট ওভার 1 - v², এত 0.8, তার স্কোয়ার যদি করি c², তাহলে 0.8², তাহলে এম জিরো বাই রুট ওভার এখানে হয়ে যাবে এটা 1 - 0.4, তার মানে হয়ে যাবে এটা এম জিরো বাই, এটা 0.36, তার মানে হয়ে যাবে এম জিরো বাই 0.6, তার মানে হচ্ছে 10/6 এম জিরো, তার মানে 10/6 মানে হচ্ছে 5/3, এম জিরো মানে 1, তার মানে 5/3 এত গ্রাম। এবার কতটা চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের ডেল্টা এম বের করতে হবে, তাহলে ডেল্টা এম ইজ ইকুয়াল টু এম মাইনাস এম জিরো, তাহলে এম কত, 5/3 - 1, তার মানে এটা হয়ে যাবে আমাদের 2/3, তাহলে 2/3 করলে যেটা ভ্যালু পাবো 0.667 এর কাছাকাছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এত 0.66। এখানে অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে, মিলিগ্রাম হতো এমজি, তাহলে এখানে ইউনিটটা দেখে নিও, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, এ বডি অফ স্পেসিফিক হিট দেওয়া আছে এত, হিটেড থ্রো দা এত ডিগ্রি সেলসিয়াস, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন মাস কত হবে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে ইনক্রিজিং মাস কখন ইনক্রিজ করবে, যখন রিলেটিভিস্টিক কেস, এখানে রিলেটিভিস্টিক মাস নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমাদের যেটা ভ্যালুটা হবে, বডি স্পেসিফিক হিট দেওয়া আছে, 0.2 কিলো ক্যালোরি পার কেজি ইন্টু ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে 0.2 ক্যালোরি, এটা 10⁻³ ক্যালোরি মানে হচ্ছে 4.2, তাহলে জুল কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা জানি ডেল্টা ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম এস ডেল্টা টি, এটা পেয়ে গেলাম। এবার এই এনার্জিটা কনভার্ট হয়ে যাচ্ছে আমাদের মাসে, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা এম কি c², তাহলে কতটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটাই আমরা বের করব। তাহলে ডেল্টা এম ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ই বাই হয়ে গেল c², তাহলে এটা হয়ে যাবে এম এস ডেল্টা টি বাই c², ওকে।
তাহলে এখানে ডেল্টা এম বাই এম ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এস ডেল্টা টি বাই সি স্কোয়ার। এস এর ভ্যালুটা কত? এস এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু 10⁻³ 4.2, আর এর চেঞ্জ এটা হচ্ছে 100 বাই সি স্কোয়ার 3 ইন্টু 10⁸ তার স্কোয়ার। এটার যে ভ্যালুটা আমরা পাবো নিয়ার ওভার 0.93 ইন্টু 10⁻⁻10 এত পার্সেন্টেজ। ঠিক আছে, এটাকে আবার 100 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পার্সেন্টেজের হিসাবটা, এটাকে 100 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এটা পার্সেন্টেজের হিসাবটা পেয়ে যাবো। নিয়ার অ্যাবাউট 3.9.3 ইন্টু আর একটা দশমিকে দিয়ে 10⁻11%। ঠিক আছে, যেটা অ্যান্সার বেরোলো এটা পার্সেন্টেজে নিয়ে চলে যাব। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 3 নাম্বার। ওকে, এ বেলুন কন্টেন এত মিটার কিউব হিলিয়াম ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এত চাপ দেওয়া আছে, ভলিউম এত, তার এত টেম্পারেচার, আমাদের ভলিউম কত বের করতে হবে। তাহলে এটা যে ফর্মুলা ইউজ করব সেটা হয়ে গেল P1V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2V2 বাই T2। তাহলে এখান থেকে আমাদের যেটা বের করতে হবে V2, তাহলে V2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে P1V1 T2 বাই P2 T1। P1 কত? P1 প্রেসার 4, V1 কত 1500 ইন্টু T2 কত 27, মাইনাস এটা, তাহলে -3 প্লাস 273 পড়বে, তাহলে এটা হয়ে যাবে 270 ডিভাইডেড বাই P2 কত 2, আর T1 কত এটা 27 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 300। 0000 কাটলো, 3 5 15, এটা হয়ে গেল আমাদের 2। তাহলে এটা হয়ে গেল এখানে 10 আর এদিকে এটা হয়ে যাবে এত। তাহলে অ্যান্সার কত? 1 নাম্বার। ওকে, ইন অ্যাডিয়াব্যাটিক এক্সপানশন রেডিয়েশন অফ দ্য হোলো এনক্লোজার, হলো একটা এনক্লোজার বস্তু দেওয়া আছে, তার জন্য এখানে আমাদের ফর্মুলা। তাহলে এক্ষেত্রে কোনটা রিলেশন হবে? এক্ষেত্রে যেটা আমরা জানি এনার্জি, এটা হয়ে যাবে T⁴ স্টিফেন্স ইকুয়েশন। তাহলে ইউ ইজ ইকুয়াল টু সিগমা T⁴ একটা কনস্ট্যান্ট আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আর অ্যাডিয়াব্যাটিক প্রসেসের জন্য T⁵ এখানে হয়ে যাবে 1/3, এটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম। তাহলে এখান থেকে T ইজ ইকুয়াল টু K⁵ তাহলে এই ইকুয়েশনের অনুযায়ী ইউ ইজ ইকুয়াল টু সিগমা টি এর জায়গায় K⁵ ঠিক আছে, তার পাওয়ারে 4, তাহলে সিগমা K⁴ এটা হয়ে যাবে V⁴ এটাকে এদিকে নিয়ে আসলে ইউ বাই V⁴ এই পুরোটা কনস্ট্যান্টের সমান। তাহলে ইউ ইন্টু V⁴ উপরে গেলে পজিটিভ হয়ে যাবে, কনস্ট্যান্ট ইউ ইন্টু এটা, তাহলে এটা হয়ে যাবে এই রিলেশনটা। তাহলে খুব একটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দ্য নিউটনস ল অফ কুলিং অ্যাপ্লিকেবল কি জন্য? ন্যাচারাল কনভেনশন লসের জন্য এটা হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইন এ সার্টেন প্রসেস এন্ট্রপি ইনক্রিজ লিনিয়ারলি দেওয়া আছে এই না তো, দ্য হিট ক্যাপাসিটি উইল বি, হিট ক্যাপাসিটি কিভাবে চেঞ্জ করছে। তাহলে আমরা জানি এন্ট্রপি এস ইজ ইকুয়াল টু আলফা টি দেওয়া আছে, তাহলে এন্ট্রপি চেঞ্জ ইন এন্ট্রপি হয়ে যাচ্ছে ডিকিউ বাই হয়ে যাচ্ছে ডিটি। এবার আমরা জানি হিট ক্যাপাসিটি সি ইজ ইকুয়াল টু হয়ে যায়, এটা হয়ে যাবে ডেল্টা কিউ বাই ডেল্টা টি হয়ে যায় চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এই ফর্মুলা থেকে আমরা দেখব, তাহলে এই ফর্মুলা ইউজ করব। তাহলে এর যে ডেল্টা এসটা বের করি, ডেল্টা এস ইজ ইকুয়াল টু আলফা ডেল্টা টি। তাহলে এই ইকুয়েশন অনুসারে আলফা ডেল্টা টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ডেল্টা কিউ টি। তাহলে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু আলফা ডেল্টা টি ইন্টু টি। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী সি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের, যে সি মানে এখানে এই ইকুয়েশনটা ইউজ করি আমরা, সি তার মানে আলফা ডেল্টা টি ইন্টু টি বাই হচ্ছে ডেল্টা টি, ডেল্টা টি কাটলো, তাহলে এটা আলফা টি। তাহলে হিট ক্যাপাসিটিটা যেটা হবে সেটাও লিনিয়ারলি চেঞ্জ হবে, তাহলে এটাও হয়ে যাবে আমাদের সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে সেটে 50 কোশ্চিন আলোচনা করা হলো, পরবর্তী সেটে 75 কোশ্চিন আলোচনা করা হবে আর কি। তো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অবশ্যই মন সহযোগ করে দেখো এবং প্র্যাকটিস করো। অনেকটাই মোস্ট কমন এখান থেকে কোশ্চিন, আর কোশ্চিন কিন্তু মডারেট, ইজি টু মডারেট পড়ে রাখবে আর কি, আসবেই কিন্তু। ঠিক আছে, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও, আর সবাইকে বেস্ট অফ লাক।